নমস্কার সমস্ত ভক্তবৃন্দ, সুধী ভক্তবৃন্দ, আমার ভাই বোনেরা, আমার দাদারা, আমার মায়েরা। আমি আজকে নতুন একটা কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই কাহিনী হলো কালিয়া দমন থেকে আমরা কি শিক্ষা পাই। ভাগবত পুরাণের যে কালিয়া দমন আছে, সেই কালিয়া দমন থেকে আমরা কি শিক্ষা পেলাম, সেই সম্বন্ধে আমি কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘটনা শুরু করি। শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলার শিক্ষা নিয়ে আলোচনা করছি। এটি ভাগবত পুরাণের একটি অত্যন্ত জনপ্রিয় ও গভীর তাৎপর্যপূর্ণ লীলা। বৃন্দাবনের যমুনা নদীর একটি হ্রদে কালিন্দী হ্রদ কালীয় নাম এক মহা বিষধর সাপ আশ্রয় নিয়েছিল। গরুড়ের ভয়ে সে সেখানে লুকিয়েছিল। তার বিষ এত প্রচন্ড ছিল যে হ্রদের পানি মানে হ্রদের জল বিষাক্ত হয়ে গেছিল। আশেপাশে গাছপালা শুকিয়ে যেত, পশু পাখি মারা যেত। গোপীরা যমুনার ধারে যেতে ভয় পেত। একদিন ছোট্ট কৃষ্ণ বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বলরামের সঙ্গে যমুনার ধারে গেলেন। তিনি একটি কদম গাছের ডাল থেকে যমুনায় ঝাঁপ দিলেন। কালিয়ানাগ কৃষ্ণকে আক্রমণ করে এবং তাকে পেঁচিয়ে ধরেন, কিন্তু কৃষ্ণ তার শরীরে নৃত্য শুরু করলেন। তার পায়ের তালে কালীয় ফণার গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো, বিষ নির্গত হতে লাগলো, কিন্তু কৃষ্ণের অলৌকিক শক্তিতে তার কোনো ক্ষতি হলো না। শেষে কালীয় হার স্বীকার করে কৃষ্ণের পায়ে পড়লো। তার স্ত্রী মানে নাগিনীরা এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করলো। কৃষ্ণ করুণা করে কালীয়কে মুক্তি দিল এবং তাকে যমুনা ছেড়ে সমুদ্রে চলে যেতে বললেন। কৃষ্ণের পদচিহ্ন কালিয়ের ফণা থাকায় গরু আর কখনো তাকে আক্রমণ করবে না বলে আশ্বাস দিলেন। যমুনার জল আবার বিশুদ্ধ হয়ে উঠল। তার এই লীলার থেকে আমি কি শিখলাম? অশুভ শক্তিকে দমন করতে হয়, কিন্তু করুণা দেখাতে হয়। কৃষ্ণ কালীয়কে পুরোপুরি বধ করেনি, বরং তাকে সংশোধন করে উদ্ধার করলেন। কালীয়ের স্ত্রীরা যখন প্রার্থনা করলো, কৃষ্ণ তাকে ক্ষমা করে দিলেন এবং তার মস্তকে একটা পদচিহ্ন থাকলো। যে পদচিহ্ন দেখে গরু তাকে আক্রমণ করবে না, তাকে আশ্বাস দিল এবং তাকে বলল, তুমি এখানে তেরা ভয় পাচ্ছে, তুমি এই স্থান ত্যাগ করে তুমি সমুদ্রে চলে যাও। আর একটা কি, সমাজে অন্যায় বা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হয়, কিন্তু শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার পরিবর্তে সংশোধনের সুযোগ দিলে ভালো হয়। করুণা ও ক্ষমা সত্যিকারের শক্তির লক্ষণ। ক্ষমা এবং করুণা এটা একটা কি বলছে, সত্যিকারের একটা শক্তি। এটাও সবাই পারে না, ক্ষমা করতে সবাই পারে না। আমরা পারি না ক্ষমা করতে, আমাদের রাগ হিংসা ক্রোধ এসে যায়। রাধে রাধে। কালী ওর যে বিষ, প্রতীকীভাবে মানুষের মনের বিষের কথা বলছে। আমাদের কালিয়ানাগের যেরকম দেখবেন আর 5টা ফণা ছিল, আমাদেরও সেরকম, যেমন আমাদের ক্রোধ, অহংকার, হিংসা, লোভ, মিথ্যা ইত্যাদি সেই 5টা ফণার মতন। হ্যাঁ, যমুনার বিষাক্ত জল হলো দূষিত মন বা সমাজ, তাই না? কৃষ্ণের নৃত্য এই বিষকে নির্মূল করে বিশুদ্ধ করে দিচ্ছে। যখন আমরা কৃষ্ণ প্রেমে রত হচ্ছি, যখন কৃষ্ণ গুণগান করছি, কৃষ্ণের লীলা শ্রবণ করছি, নিজেকে সংশোধিত করছি, তখন আমার এই যে 5টা ফণা, ক্রোধ, অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, সব আস্তে আস্তে কৃষ্ণের সেই ভক্তিতে সব একাকার হয়ে যাচ্ছে। সে দূষিত হয়ে
শুদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের মনেও অনেক কালিও লুকিয়ে আছে। ভগবানের স্মরণ, ভক্তি ও সাধনার মাধ্যমে সেই বিষ দূর হয়। নৃত্যের প্রতীক হলো জীবনকে আনন্দময় করে তোলে, সচেতন ভাবে মনের নেতিবাচক শক্তিকে নিয়ন্ত্রণ করে। আমরা যদি সচেতন হই, সবসময় আনন্দ খুঁজতে চেষ্টা করি, কিসে অনন্ত আনন্দ, অনন্ত প্রেম আছে, তখন আমাদের যে নেগেটিভিটি, নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আছে, সেগুলো সব দূর হয়ে যাবে, সব শুদ্ধ হয়ে যাবে। সমস্ত গোপ গোপী যমুনাতে ভয় পেত, কিন্তু কৃষ্ণ নির্ভয়ে ঝাঁপ দিলেন। তিনি দেখিয়ে দিলেন যে ভগবানের উপর বিশ্বাস থাকলে কোনো বিপদে অজেয় হয় না। জীবনের চ্যালেঞ্জ বা ভয়ের মুখোমুখি হলে ভয় পেয়ে পালানোর পরিবর্তে সাহস সঙ্গে মোকাবেলা করতে হবে। কালিও যখন হার স্বীকার করে যে কৃষ্ণের পায়ে পড়লো এবং বলল, আমার স্বভাবই এমন, তুমি যা ভালো মনে করো তাই করো, তখনই সে উদ্ধার করলো। যখন এই সমর্পণ আসলো, যখন আমরা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে যখন সমর্পণ করি নিজেকে, সমস্ত অহংকার, নিজের আত্মগরিমাকে জলাঞ্জলি দিয়ে, তখন কি করে আমাদের ভগবান উদ্ধার করে। অহংকার ত্যাগ করে ভগবানের কাছে নিজেকে যখন সমর্পণ করা হয়, সমর্পণ সেই কালিয়া নাগের সেই বিষের তুল্য। বিষ যেরকম, কালীয় বিষ যেরকম তাকে দংশন করেছিল ভগবান কৃষ্ণকে, সেরকম আমাদের এই যে পঞ্চ রিপু আমাকে দংশন করছে। সেই জন্য আমি একটা ভক্তির মার্গে যদি আসি, তাহলে কি হবে, আমার ভেতরে সেই বিষটা সব ভগবানের কাছে চলে যাবে, ভগবানের থেকে খালি প্রেম ফিরে আসবে, আমরা প্রেমের আধার হয়ে যাব। তাই বলছে কালিয়ার বিষের জন্য দূষিত হয়েছিল, কৃষ্ণ তা বিশুদ্ধ করে দিয়েছিলেন। এটি শেখায় যে প্রকৃতির উপর অত্যাচার করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। ভগবান প্রকৃতিকে রক্ষা করেন। আজকের যুগে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। আর কৃষ্ণ কালিয়ের ফনার নৃত্য করেছেন, এটি দেখায় যে ভগবান অশুভকে সুন্দর করে তুলতে পারেন। যুদ্ধ নয়, নৃত্যের মাধ্যমে জয়। এটি শান্তি ও প্রেমের পথ। তিনি তো মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি না মেরে কি করছে, তাকে রক্ষা করলো, তাকে যে সঠিক রাস্তাটা তাকে দেখিয়ে দিল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। এখানে আজকে আমার বক্তব্য শেষ করছি।